আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি প্রশ্ন সমাধান নিয়ে, যেটি অনুষ্ঠিত হয়েছে 4/7/2025 সমন্বিত আর্ট ব্যাংক ও একটি আর্থিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন সমাধান। শুরুতেই আমরা দেখে নেই প্রশ্নগুলো। প্রথমেই শুরুতে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে মৌল। তারপরের প্রশ্নটি হচ্ছে, তোমাকে যেতেই হবে। এখানে উত্তর হচ্ছে যেতেই শব্দের সাথে যুক্ত ইকার ব্যাকরণিক পরিচয় কি? উত্তর হচ্ছে বলক। তারপর ৩ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে? উত্তর হচ্ছে ছিন্নপত্র। তারপরের প্রশ্নটি হচ্ছে, ক্রিয়াজাত অনুস্বর্গের উদাহরণ আছে কোন বাক্যে? উত্তর হচ্ছে ভালো করে কাজ করো। তারপরের প্রশ্নটি হচ্ছে, নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোন বাক দ্বারা? উত্তর হচ্ছে চীনে যোগ। তারপরের প্রশ্নটি হচ্ছে, ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? উত্তর হচ্ছে মনসুর বয়াতি। তারপর ৭ নম্বর প্রশ্নটি হচ্ছে, কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে? উত্তর হচ্ছে ১৫ই ফেব্রুয়ারি ২০১৯ সালে। তারপরের প্রশ্নটি হচ্ছে, ইউসুফ জুলেখা কাব্য কার শাসনামলে রচিত হয়? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। ৯ নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে সৈয়দ আলী আহসান। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বানানটি প্রমিত নয়? উত্তর হচ্ছে জেতা ভিমান। তারপরের ১১ নম্বর প্রশ্নটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। তারপরের প্রশ্নটি হচ্ছে, চন্দ্রাবতী কোন শতকের কবি? উত্তর হচ্ছে ১৬ শতকের কবি। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই মূলত মুক্তিযুদ্ধের ভিত্তিক উপন্যাস। তারপরে ১৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? উত্তর হচ্ছে শিখা। তারপরে ১৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? উত্তর হচ্ছে ৩টি অক্ষর পাওয়া যায়। ১৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে অনুমান। তারপরে ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে, মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে ফররুখ আহমেদ। ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে, ইপিস্টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে জ্ঞানতত্ত্ব। তারপর ১৯ নম্বর প্রশ্নটি হচ্ছে, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ঔপন্যাসিকা কোনটি? উত্তর হচ্ছে শিম কিভাবে রান্না করতে হয়। ২০ নম্বর প্রশ্নটি হচ্ছে, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রাচ্য পৌরাণিক চরিত্র কোনটি? উত্তর হচ্ছে অরফিয়াস। তারপর ২১ নম্বর প্রশ্ন হচ্ছে, রঙিলা নায়ের মাঝি কার লেখা? উত্তর হচ্ছে জসিমউদ্দিন। তারপরের প্রশ্নটি হচ্ছে, অভিধানে কোন শব্দটি আগে বসবে? উত্তর হচ্ছে চাপা। ২৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, অশ্বের চালক এক কথায় হচ্ছে সাদি। ২৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দুটি শব্দ পদ্য শব্দের সমর্থক? উত্তর হচ্ছে নলিন ও রাজীব। ২৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডাজ রুল থাম্ব মিনস? উত্তর হচ্ছে টু মেজার সামথিং। তারপরের প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লেমেন্ট? উত্তর হচ্ছে বিমন। তারপর ২৮ নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সেক্রেট? ব্লাসফেমাস। তারপর ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল? উত্তর হচ্ছে ক্রাইটেরিয়া। তারপরে ৩০ নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য স্কটস ইন মাই স্কুল ওয়ার শিউ টু ভিজিট দ্য ফ্লাডেড টাউন দ্য কন্ডিশন ড্যাশ ওয়াজ নট নোন। উত্তর হচ্ছে অফ হুইচ। তারপরের প্রশ্নটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট দ্য জব ইউ নিড এ স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট মিনস হচ্ছে ইউ নিড টু অ্যাক্ট কুইকলি হোয়াইল দ্য অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল। তারপরে প্রশ্নটি হচ্ছে, আই ক্যানট হেয়ার হোয়াট ইউ ড্যাশ বিকজ এভরিবডি ইজ টকিং সো লাউডলি। উত্তর হচ্ছে আর সেইং। তারপর ৩৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং opposition is the closest is meaning to the sentence he enjoyed himself immensely at the party? উত্তর হচ্ছে he had a traffic time at the party. তারপরে প্রশ্নটি হচ্ছে, what does take someone to task means হচ্ছে to scold someone. তারপরে ৩৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, would you mind lending me your pen? তারপরে ৩৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, I am used to reading newspaper every day. তারপরে ৩৭ নম্বর প্রশ্নটি হচ্ছে, he said that he had been to observe last month. তারপরে ৩৮ নম্বর প্রশ্নটি হচ্ছে, he bowed to
অ্যাভেন্স ইজ ফাদার ডে। তারপরে 39 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট, উত্তর হচ্ছে ক্যারিং। তারপর 40 নম্বর প্রশ্ন রয়েছে নাইদার রানা নর হিজ ফ্রেন্ডস হ্যাভ গিলটি। 41 নম্বর প্রশ্ন রয়েছে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়ার আর ইউ বোর্ন। তারপর 42 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফার্স, উত্তর হচ্ছে রাইট অফ বুট। তারপর হচ্ছে 43 নাম্বার দেয়ার ইজ দ্য ব্রেক থ্রো, উত্তর হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে 44 নাম্বার শোজ দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে ডিসেমিনেশন। তারপর 45 নাম্বার এ কে ফজলুল হক ওয়াজ দ্য টাইগার অফ দ্য বেঙ্গল, দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান হচ্ছে মেটাফোর। তারপরে 46 নাম্বার প্রশ্ন হচ্ছে জোজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়াট ডাজ ইউর প্যারেন্ট ডু। তারপর 47 নাম্বার প্রশ্ন হচ্ছে 3/4 অফ দ্য আর্থ সারফেস ওয়াটার ইজ কভার্ড বাই। তারপর হচ্ছে 48 নাম্বার ইফ ইউ ডেইলি ইউ ডু ইউর ওয়ার্ক স্লোলি। 49 নাম্বার প্রশ্ন হচ্ছে আই উইশ আই আনসার দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি। তারপর 50 নাম্বার প্রশ্ন রয়েছে দেয়ার ইজ দ্য স্ট্রং ফ্রেন্ডশিপ বিটুইন টাস্কিয়া অ্যান্ড নাজিহা। তারপরে প্রশ্ন রয়েছে 51 নাম্বার ইফ এত দেন দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ হচ্ছে এই অপশন টেস্ট করলে আপনাদের উত্তর চলে আসবে। এই ক্ষেত্রে √2 বসালেও আপনাদের উত্তর সঠিক চলে আসে। আবার এই ক্ষেত্রে যদি সূত্র ফালিয়ে করা হয় x-2 হোল স্কোয়ার, তারপরেও আপনাদের সঠিক উত্তর x-2ই আসে। তারপর হচ্ছে দ্য ভ্যালু অফ লিমিট x টেন্স টু 0 সাইন x বাই এক্স, উত্তর হচ্ছে 1, অর্থাৎ এইখানে সাইন রে একবার ডিফারেন্সিয়েশন করলে চলে আসে cos x, আর x রে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এইখানে x এর মান ভ্যালু 0 বসাই দিলে cos 0 এর মান হচ্ছে 1। তারপর হচ্ছে 53 নাম্বার ইফ a ইজ দেন দ্য ট্রেস অফ ইস, এই রাশির যোগফলকে ট্রেস বলা হয়, 1 + 4 = হচ্ছে ট্রেস। তারপর হচ্ছে ইফ tan f 3/4 দেন sec a, অর্থাৎ এখানে ত্রিভুজ মেথডে করলেই চলে আসবে লম্ব ভাগ ভূমি, আর হচ্ছে এইখানে হচ্ছে 5 চলে আসবে। তারপর sec থিটা সমান হচ্ছে ক নাম্বার উত্তর আপনারা করে ফেলবেন। তারপর দ্য সলিউশন টু দ্য সিস্টেম x + y = 5 x - y = 1 ইজ, এখানে অপশন টেস্ট করলেই চলে আসবে, যেমন 3 এর সঠিক উত্তর এটি 3 আর হচ্ছে y এর মান 2, 3 2 5 ইকুয়াল, এবং 3 থেকে 2 গেলে 1 থেকে, অর্থাৎ এই অপশনটি সঠিক। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ দ্য সাবসেট অফ দ্য সেট উইথ 5 এলিমেন্টস, অর্থাৎ সূত্রটি হচ্ছে 2n, এই ক্ষেত্রে 2 5 বসাই দিলে উত্তর চলে আসবে 32। তারপর হচ্ছে দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি, অর্থাৎ উত্তর হচ্ছে হাফ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইরোটেশনাল হচ্ছে উত্তর হচ্ছে √2, অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা, এটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে, যেটাকে আর ফিরিয়ে আনা যাবে না। তারপর 59 নাম্বার দ্য রেঞ্জ অফ f of x 1/x + 1 ইজ, এই ক্ষেত্রে কোনোটি সঠিক উত্তর নয়, অর্থাৎ ডোম হচ্ছে যেটি দেওয়া হয় এবং রেঞ্জ যেটি পাওয়া যায়, এই ক্ষেত্রে x এর মান বাস্তব সংখ্যা আর বসাইলেই পাওয়া যায়, তবে এই ক্ষেত্রে -1 বসানো যাবে না, সেই ক্ষেত্রে উত্তর হবে এই রকম, যেটি হচ্ছে নাই, কারণ মাইনাস বসালে -1 আর +1 শূন্য হয়ে যায়, শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটি ইনফিনিটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এইটি। তারপরে 60 নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য সলিউশন অফ log 2x, অর্থাৎ x = 2^5, এটি উত্তর 32। তারপর হচ্ছে 61 নাম্বার ইফ এ এবং বি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি, জাস্ট খালি এইটুক, যেটা কমন যাবে কমন না গেলেও আপনাদের নিতে হবে। তারপর হচ্ছে পরে 62 নাম্বার কোশ্চেনটি হচ্ছে দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু 1 উইথ স্লোপ 2, অর্থাৎ হচ্ছে ঢাল বের করতে বলছে, 2 এর ঢাল হচ্ছে -1/2। তারপর হচ্ছে 63 নাম্বার কোশ্চেন এ ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার ইন 3 আওয়ার্স, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, অর্থাৎ s = bt, এই ক্ষেত্রে এই সূত্রটা ফালাই দিলেই চলে আসবে উত্তর, জাস্ট 180কে 3 দ্বারা ভাগ করলেই 60 কিলোমিটার চলে আসবে। তারপরে প্রশ্নটি হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ, 2 এর পরে দেওয়া আছে 6, অর্থাৎ ব্যবধান 4, তারপরে দেওয়া আছে 12, তারপরে দেওয়া আছে 8, অর্থাৎ
4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 10 হচ্ছে এইখানে, তারপর হচ্ছে অবশ্যই 12 চলে আসবে, এইখানে হচ্ছে 42 আসবে। তারপরে 65 নাম্বার কোশ্চেন, এ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম ইফ হি আর্নস 5000, হোয়াট ইজ দ্য সেভিং? সে কত সেভ করে? তাহলে যে আগে খরচ বের করা হয়, এই ক্ষেত্রে 5000 এর 80% বের করলেই চলে আসে। 5000 এর 80% উত্তর হয় 4000। সেই ক্ষেত্রে 5000 থেকে 4000 বিয়োগ দিলেই সেভিংস হয়ে যাবে, কারণ 4000 হচ্ছে খরচ করে। তারপরে প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পারফেক্ট স্কোয়ার? সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে 49, 7 স্কোয়ার। আর কোনোটাকে পারফেক্টলি বর্গমূল করা যায় না। তারপর হচ্ছে স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। অর্ডার হচ্ছে কি, প্রথমে সারি ইন্টু কলাম, সারি আছে 2টা ইন্টু কলাম আছে 3টা, তার মানে 2:3, অর্থাৎ ক নাম্বার সঠিক। তারপরে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়েন, অর্থাৎ এই দুইটা বিন্দুর মিড পয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে বের করতে হয় 4 + 6 / 2, অর্থাৎ 6 আর 7 10 5, এবং হচ্ছে ওয়াই এর মানটা বের করতে হবে -3 + 1/2, সেই ক্ষেত্রে উত্তর চলে আসবে 1। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে -3 + 1/2, সেই ক্ষেত্রে চলে আসবে -1, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। তারপর হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরিজেন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট। হরিজেন্টাল লাইন হচ্ছে y = 2 হবে, অর্থাৎ জাস্ট হরিজেন্টালে y এর ভ্যালু। তারপরে প্রশ্নটি হচ্ছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য লাইন উইথ x ইন্টারসেকশন 2, y ইন্টারসেকশন 1, অর্থাৎ x অক্ষকে 2 এ কাইটা নিছে, তার মানে হচ্ছে 2y, এবং y কে কেটে নিছে -1 আকারে, তার মানে হচ্ছে -x = 2। তারপরে ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য লাইন উইথ x ইন্টারসেকশন 2, y ইন্টারসেকশন -1, সঠিক উত্তর হচ্ছে x - 2 x - 2y = 2, সঠিক উত্তরটি হচ্ছে x - 2y = 2। তারপরে প্রশ্নটি হুইচ টাইপ অফ দ্য অ্যাকাউন্ট ইজ প্রাইমারিলি ইউজড ফর ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্ট? উত্তর হচ্ছে নেস্ট্রো অ্যাকাউন্ট। তারপরে 72 নম্বর প্রশ্নটি হচ্ছে devaluation অফ কারেন্সি ইজ লাইকলি টু ইনক্রিজ, গ নাম্বার এক্সপোর্ট। তারপরে প্রশ্নটি হচ্ছে হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তারপরে প্রশ্নটি হচ্ছে দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন ইজ কনস্ট্রাক্টেড আন্ডার হুইচ সি? উত্তর হচ্ছে ব্যাটালিক সি। 75 নম্বর প্রশ্নটি হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা? উত্তর হচ্ছে পানকাস মিশ্রা। 76 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ মেথড ইজ কারেন্টলি ইউজ টু কালেক্ট ফেয়ার্স ইন দ্য ঢাকা মেট্রো রেল? উত্তর হচ্ছে ক্লোজড লুপ। তারপরে 77 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ এ মেম্বার অফ বোথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড নেটো? উত্তর হচ্ছে স্পেন। তারপরে প্রশ্নটি হচ্ছে ইন ইউরোপিয়ান পলিটিক্স দ্য মেলোনি ডক্টরিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? উত্তর হচ্ছে ইটালি। তারপরে 79 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অর্গানাইজেশন ফর্মুলেটেড দ্য গ্রিন ডিল পলিসি? উত্তর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। 80 নম্বর প্রশ্নটি হচ্ছে মেইজি রেস্টোরেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মডার্নাইজেশন অফ হুইচ কান্ট্রি? উত্তর হচ্ছে জাপান। তারপরে 81 নম্বর প্রশ্ন হচ্ছে ডাইসার চারা ইজ হচ্ছে এ ফর্মার ইন্ডিয়ান ইনকালাব উইথ ইন বাংলাদেশ। তারপরে 82 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অফ বাংলাদেশ? উত্তর হচ্ছে সলন বিল। তারপর 83 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টুল অফ কন্ট্রোল ইনফ্লেশন? উত্তর হচ্ছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই। তারপরে 84 নম্বর প্রশ্ন রয়েছে ইন হুইচ ইন্টারন্যাশনাল ভলিবল কম্পিটিশন ডিড বাংলাদেশ বিকাম দ্য রানার আপ 2025? উত্তর হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তারপরে 85 নম্বর প্রশ্ন রয়েছে ইন হুইচ ফিল্ড ইজ ব্লকচেইন টেকনোলজি মেইনলি ইউজড? উত্তর হচ্ছে ডিজিটাল ট্রানজ্যাকশন। তারপরে 86 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য বিল্ডার অফ দ্য সেট গম্বুজ মস্ক ইন ঢাকা ওয়াজ হচ্ছে বুর্জ অমিত খা। তারপরে 87 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ আস মিলিটারি বেস ইন কাটার ডিড ইরান অ্যাটাক ডিউরিং দ্য রিসেন্ট ইরান ইসরায়েল কনফ্লিক্ট? উত্তর হচ্ছে এআই আল ওয়াদেদ এয়ার বেস।
তারপরে 88 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য এনবিএফআই, উত্তর হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। 89 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট টাইপ অফ দ্য ফরেন ট্রেড পলিসি ডাজ বাংলাদেশ ফলো, কন্ট্রোল ফ্রি ট্রেড। তারপরে হচ্ছে 90 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়া। তারপর 90 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, উত্তর হচ্ছে আরবান প্ল্যানিং। তারপরে 91 প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট র্যাম ইজ কারেক্টলি ইজ নট কারেক্ট, র্যাম স্টোরেজ ডাটা পারমানেন্টলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড স্টেট ডিভাইস এসএসডি, অর্থাৎ হচ্ছে স্লোয়ার দেন এইচডিডি। এইটা হচ্ছে এসএসডি সবসময় ফাস্ট থাকে। তারপর 93 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য ফেয়ারওয়েল ইন এ কম্পিউটার নেটওয়ার্ক, উত্তর হচ্ছে ফিল্টারিং ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ট্রাফিক। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ক্যাপচা, উত্তর হচ্ছে ডিফারেন্সিয়েটিং বিটুইন হিউম্যানস অ্যান্ড রোবটস। তারপর 95 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ কোম্পানি ডেভেলপ দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, উত্তর হচ্ছে গুগল। তারপর হচ্ছে 96 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট টাইপ অফ সফটওয়্যার ইজ অ্যান অপারেটিং সিস্টেম, উত্তর হচ্ছে সিস্টেম সফটওয়্যার। 97 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য টেকনোলজি কোম্পানি দ্যাট কন্ডাক্ট দ্য ফার্স্ট কোয়ান্টাম ইন্টারনেট টেস্ট আর্লি 2025 ইজ, উত্তর হচ্ছে গুগল। তারপর 98 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ আইওটি মিনস, আইওটি মিনস ইন্টারনেট অফ থিংস। তারপর 99 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পুশিং, উত্তর হচ্ছে অ্যান ইন্টারনেট স্কিম টু স্টিল ইনফরমেশন। তারপর 100 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ জয়স্টিক্স, উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস। সো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।